আসানসোলের কুলটি থানা এলাকার চলবলপুর এলাকার গোপন তথ্যের ভিত্তিতে বড় ধরনের অভিযান চালায় বন বিভাগ। অভিযানের সময় 2 ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিরল বন্যপ্রাণীর অবৈধ দেহাংশ উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে 11টি সাম্বার হরিণের শিং এবং 7টি প্যাঙ্গোলিনের অংশ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নাম গণেশ প্রসাদ, যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা, এবং সুকুমার বাউরি, নিরসার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই অভিযুক্তরা বন্যপ্রাণী অঙ্গ পাচারের সাথে জড়িত একটি বৃহৎ নেটওয়ার্কের সঙ্গে অংশ হতে পারে। বন বিভাগ প্রকাশ করেছে যে সাম্বার হরিণের শিং এবং প্যাঙ্গোলিনের অংশ আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হয়। এগুলি সাজসজ্জার জিনিসপত্র, ঐতিহ্যবাহী ওষুধ এবং অন্যান্য অবৈধ উদ্দেশ্য ব্যবহৃত হয়। এই চোরাচালান কেবল বন্যপ্রাণীর অস্তিত্বকে বিপন্ন করবে না, পরিবেশের ভারসাম্যকেও বিঘ্নিত করে। বিচার প্রক্রিয়া অনুযায়ী আজ আসানসোল আদালতে উভয় অভিযুক্তকে পেশ করা হবে। বন বিভাগ এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং এই অবৈধ নেটওয়ার্কের সাথে যারা জড়িত আছে এবং অন্যান্য পাচারকারীদেরও খুঁজে বের করার চেষ্টা করছে। কালকে সকালের দিকে আমরা খবর পাই যে কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেল ডিলিংস হবে চলবলপুরে, কুলটি থানার আন্ডারে। তো সে খবর পেয়ে আমরা যাই চলবলপুরের গীতাঞ্জলি ম্যারেজ হলে। সেখান থেকে 2জন ব্যক্তিকে আমরা আটক করি। সম্বর হরিণের শিংয়ের টুকরো 11টি টুকরো ছিল, আর সেটার সাথে প্যাঙ্গোলিনের আঁশ 7টা ছিল। তো 2জন ব্যক্তিকে, তারা ঝাড়খণ্ডের বাসিন্দা, তাদের গ্রেপ্তার করা হয়। 2জন ব্যক্তির নাম সুকুমার বাউরি ও গণেশ প্রসাদ। কোথা থেকে আনা হচ্ছিল এটা? ওদের বাড়ি ঝাড়খণ্ডে, তো সম্ভবত ওরা এখানে কাউকে বিক্রি করতে এনেছিল, সেরকমই আমাদের জেরার পরে ওরা জানায়। বন বিভাগ জনসাধারণকে বন্যপ্রাণী হত্যার সম্পর্কে অবিলম্বে প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেছে, যাতে এই ধরনের চোরাচালান কার্যতভাবে বন্ধ করা যায়। কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।